দেশের মানচিত্র সুরক্ষিত রাখার লড়াইয়ে এবার প্রশাসনিক লাল ফিতার জোট খোলার কড়া বার্তা দিয়েছে ভারতের আদালত। আন্তর্জাতিক সীমান্তের স্পর্শকাতরতা আর সাধারণ প্রশাসনিক দপ্তরের ফাইলবন্দি সিদ্ধান্তের মধ্যে যে বিস্তর ফারাক থাকে তা স্পষ্ট হয়ে উঠেছে কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণে। সার্বভৌমত্ব রক্ষার প্রয়োজনে যখন দ্রুত পদক্ষেপ অপরিহার্য, তখন আইনি ও দাপ্তরিক অজুহাতে সীমান্ত সুরক্ষা প্রকল্প আটকে থাকাকে কোনোভাবেই হালকাভাবে দেখেনি বিচার ব্যবস্থা। আর তাই নিরাপত্তার স্বার্থে রাজ্যকে এবার এক প্রকার চূড়ান্ত সময়সীমার মুখে দাঁড় করিয়ে দিয়েছে উচ্চ আদালত। দ্য টেলিগ্রাফের তথ্যমতে ভারত বাংলাদেশ সীমান্তের অরক্ষিত অংশে কাঁটাতারের বেড়া বসানোর দীর্ঘদিনের বাধা কাটাতে কঠোর নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থ সারথী সেনের ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে, জাতীয় নিরাপত্তার প্রশ্নে চলবে না কোনো শিথিলতা। আগামী ৩১ মার্চের মধ্যে সীমান্তবর্তী অধিগ্রহণকৃত জমি বিএসএফ এর হাতে তুলে দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। মামলার বিবরণে প্রকাশ করা হয়েছে, সীমান্তের প্রায় ১৮০ কিলোমিটার অংশে কাঁটাতার নির্মাণের জন্য কেন্দ্রীয় সরকার ইতোমধ্যে রাজ্যকে দিয়েছে প্রয়োজনীয় অর্থ। তা সত্ত্বেও জমি হস্তান্তরে বিলম্ব হওয়ায় আদালত প্রকাশ করেছে গভীর উদ্বেগ। শুনানিতে বিচারপতিরা জানিয়েছেন, যেখানে দেশের নিরাপত্তা জড়িত সেখানে সোশ্যাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট বা সামাজিক প্রভাব মূল্যায়নের মতো দাপ্তরিক অজুহাত দেখিয়ে কাজ দীর্ঘায়িত করা গ্রহণযোগ্য নয়। প্রয়োজনে ভূমি অধিগ্রহণ আইনের জরুরি ধারা ব্যবহার করে দ্রুত প্রক্রিয়া শেষ করার পরামর্শ দেওয়া হয়েছে। আদালত আরও জানিয়েছে, যেসব জমিতে এখনও মেলেনি মন্ত্রিসভার অনুমোদন, সেখানে জাতীয় নিরাপত্তার স্বার্থে জরুরি ভিত্তিতে অধিগ্রহণ সম্ভব কিনা সে বিষয়ে কেন্দ্র ও রাজ্য উভয় পক্ষকেই দিতে হবে হলফনামা। এই রায়ের ফলে অনুপ্রবেশ ও চোরাচালান রোধে ঝুলে থাকা প্রকল্পটিতে নতুন গতি আসবে বলে ধারণা করা হচ্ছে। আগামী ২রা এপ্রিল মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে, যেখানে জমি হস্তান্তরের অগ্রগতির প্রতিবেদন জমা দিতে হবে রাজ্য সরকারকে। আয়েশা আক্তার, এটিএন বাংলা।